আসলে আমরা যে যত বক্তব্যই দিই, বক্তব্যটা হলো কোরআনে এই ধরনের শত শত আয়াত আছে। লিকুল্লি দারাজাতিন মিম্মা আমিলু, প্রত্যেক মানুষের মর্যাদা নির্ধারিত হবে তার কর্মের উপর। আমি যতই ওয়াজ করি, তুমি তো কর্ম না করো, তোমার কোনো সফলতা হবে না। আল্লাহর সকাল বিকাল যদি গালি ফারো গাইলাও, তুমি যদি কর্মটা ঠিক করো, আল্লাহ গালির কারণে তোমার কর্মফল নষ্ট করবে। আর আল্লাহর যদি একেবারে সেজদায় পড়ে থেকে কর্ম না করো, আল্লাহর তোমার একটা ভালো কাজও দিব। এই জন্য আমাদের বাংলাদেশের সাংবাদিক ছিল প্রথম, সেটা হলো কি নামটা ভুলে গেলাম, তার কথাটা আছে এইভাবে: কর্মহীন প্রার্থনা আর ধৈর্যহীন সাধনা আল্লাহ কবুল করেন। কথা বোঝা নাই? কর্মহীন প্রার্থনা, মনে করো কর্মও করলা, ধৈর্য নাই, তোমার কটা লাগবে? একটা হলো কঠোর কর্ম করার সাথে সাথে তুমি রেজাল্ট চাবা, তা হবে না। তোমাকে 5 বছর 10 বছর পর্যন্ত তোমাকে কি ধৈর্য দান করতে হবে। কাজে গপ্প যতই করি আমরা, মানুষের ফলাফল দেওয়া হবে কি? কর্ম। যদি লেখাপড়া কঠোরভাবে করো, তেলে রেজাল্ট ভালো হবে। নাহলে দুনিয়ার সমস্ত নবীরা দোয়া করে তোমাকে সৌভাগ্যের 1 ইঞ্চি এগিয়ে দিতে পারবে। যেমন ইসরাইল, তারা অত ধর্মকর্ম করে না, এতটা জ্ঞান চর্চা করে যে গোটা মুসলিম বিশ্বরে মাইরা তছনছ করে আছে। আর আমরা দোয়া করতেছি ফিলিস্তিন ভালো করে দাও, কিয়ামত পর্যন্ত ফিলিস্তিন ভালো হবে। তোমরা গবেষণা করো, ওদের অস্ত্র যদি সেকেন্ডে মিনিটে 10 মাইল যায়, তাহলে তুমি গবেষণা করে বানাও, তোমারটা যেন মিনিটে 20 মাইল যায়। অস্ত্র বানাও, যুদ্ধ করো, দেখবা ফিলিস্তিন মুক্ত হয়ে গেছে। তার মানে তোমার কর্ম। আমরা এনে যতই ওয়াজ করি, কাজ না করলে কথা বলে কথাটা এইভাবে, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, কিয়ামতের দিন মানুষকে তার কর্মফল পূর্ণ মাত্রায় বুঝিয়ে দেওয়া হবে। এই কর্ম নাই দেখে আমার বাংলাদেশের দোয়ার পরিমাণ বেশি। আল্লাহ গোষ্ঠী সুদে বেচতে দিয়ে দেয়। কই না আমরা হুজুরা কি করি? যে দাওয়াত দেয় তারে তো দেই বেচতে দেই, তার বাপ দাদা নানা নানি শ্বশুর শাশুড়ি গোষ্ঠী সুদে বেচতে। এখানে আল্লাহ কাছে কোনো দাম আছে? আল্লাহ কোরআনে আরো অসংখ্য তার একটা বলে ফেলে, বলে শেষ করছে। ওই গপ্পর দরকার নাই, খালি করবা কি? কাজ আর কাজ, কাজ আর কাজ, কাজ আর কাজ, পড়া 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 পড়া। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোন জাতির কোন মানুষের ভাগ্যের পরিবর্তন করবে না যে পর্যন্ত তারা মাথার ঘাম, তাদের মেধা ব্যয় করে তার নিজের ভাগ্য নিজে পরিবর্তনের চেষ্টা না করবে। এ পর্যন্ত আল্লাহ কারো ভাগ্য ভালো করে দিব না। তাহলে তোমাকে কি করতে হবে? পড়তে হবে। পড়া তোমাদের কাজ হলো কি? পড়া। এটা করবা। আমরা যদি দোয়া নাও করি, কিছু যায় আসে না। তুমি যদি না পড়ো, গোষ্ঠী শুদ্ধ দোয়া করলেও তোমার কিছুই লাভ হবে না। মানুষের সাথে আল্লাহর সম্পর্ক হলো কর্ম। মানুষ দুনিয়া পুরস্কৃত হয় কিসের কারণে? কোন চেহারা সুরত, তাহলে 42 গজ দিয়ে একটা পাগড়ি বানাও, তোমার একটা চাকরি দিয়ে দিব, তোমার দপ্তরি চাকরি দিব। তোমাকে করতে হবে কি? কর্ম। কর্মের কারণেই মানুষ শাস্তি পায়, কর্মের কারণেই কি মানুষ পুরস্কৃত হয়। তাহলে তোমাদের কর্মটা হলো এখন লেখাপড়া করা। নিয়মিত আসবা, আমাদের কাছ থেকে পড়া আদায় করে নিবে, চোখ বন্ধ করে শিক্ষকের প্রশ্ন করবা। বুঝো না বুঝো, 10টা প্রশ্ন করলে 2টা বুঝা করবা, আর 8টাই না বুঝা করবা। আমরা বলে দিব যে তোমার এই প্রশ্নটা ঠিক হয় না, কিন্তু প্রশ্নটা এইভাবে হওয়া দরকার। তোমরা যদি আমাকে না খাটাও, আমরা হনিমুন জাতে পরিণত হয়েছে, আমরা খাটব না। তোমাকেও প্রয়োজন আমাকেও খাটাবা, আমাকেও একেবারে নাস্তা নাবুদ করাবে, যাতে আমরা রাত্রে বসে লেখাপড়া করতে বাধ্য হই। এই জন্য তোমাদেরকেও পড়তে হবে। তোমরা যেমন ঢাকা ইউনিভার্সিটিতে বা বিভিন্ন ইউনিভার্সিটিতে আমরা ইউনিভার্সিটি দেখছি, কোনো দিন কোনো শিক্ষক এসে বলতে আজকে পড়াবো না,
কেন স্যার পড়াবেন না? বলে আজকে লেখাপড়া করি নাই, নোট করি নাই, প্রস্তুতি নেই নেই। কত পর আমরা জিজ্ঞাসা করতাম, হুজুর এইভাবে করলেন কেন? বল দেখো তোমাদের মধ্যে এরকম কিছু দুই একজন ছাত্র আছে যারা আমাকে চাইতে বেশি পড়ে। তুমি আন্দাজে লেকচার দিই, আমার যদি ভুল প্রমাণিত হয়, পরে যদি আমি সঠিক কথাও বলি, হ্যাঁ বলবো যে এটা না পড়েই কইছে। কাজেই পড়ি নাই, সত্য কথা কয়ে দিলাম, পড়াই সেরকম। তোমরা যদি পড়ো তাহলে আমরা পড়ব, তোমরা পড়বা না আমরা পড়ব না। কারণ তোমার ফাঁকি দিয়ে আমি ক্লাস থেকে বিদায় নিতে সুযোগ পাবো, এটাই আমরা করবো। এই দেশে চোরকারা কৃষক ইউনিভার্সিটির পড়ার এই শিক্ষা শুরু করে বাংলাদেশ সবচেয়ে বড় চোর আর বাটপার। যত দুর্নীতি করে শিক্ষিত বাটপাররা। তোমরা আল্লাহর আদালতে জবাবদিহির ভয়ে, আল্লাহর কাছে জবাবদিহির ভয়ে বাটপারি বাদ দিয়ে একটা সুশিক্ষিত মানুষ হও। ওই সাদিক কায়েম হও, ফরহাদ হও, আবিদুর রহমান হইও না, টেবিল থাপড়িয়ে কথা বলে এটা হইও না। লেখাপড়া করো, জ্ঞান অর্জন করো, মানুষের সেবা করো, নিজেকে আগে প্রতিষ্ঠিত করো, তারপর মানুষের সেবা করো। নিজে আগে প্রতিষ্ঠিত হও, তার মা বাপের করো, আত্মীয় স্বজন করো, তারপর সমাজের করো। এগুলো সব কিছুর মূল হলো তোমার পরিশ্রম। কি পরিশ্রম? কমসে কম প্রতিদিন 4-5 ঘন্টা করে লেখাপড়া করো। গপ্প দিয়ে বেঁচে যাওয়া যায় না, গপ্প দিয়ে দুজকে যায় না। দুজকে গেলে তোমার কুকাম করো না, কুকাম করলে না দুজক দিব তোমার। দুজকে তোমার এমনি দিব কথা, দুজকে তোমার এমনি দিব। আকাম করবা, কুকাম করবা, মানুষের বাইরে যাইবে, মানুষের হক মেরা খাইবে, দুর্নীতি করবা, বাস আসছে তোমার দুজক দিয়ে বেঁচতে যাবা, ভালো কাজ করবা, মানবতার সেবা করবা, সুশিক্ষিত হবা, আদর্শবান হবা, তোমার গাড়ি ধরে জান্নাত দিয়ে দেবে আল্লাহ। কোন তাই বলছে। তাহলে তোমাদের সবকিছুর মূলে কি? পরিশ্রম, কর্ম। কর্মকে মূল্যায়ন করো, কর্মকে সম্মান দাও, পরিশ্রমকে মূল্যায়ন করো, লেখাপড়া করো। তোমরা ওই যে আবার কইছি, তোমরা পড়লে আমরা পড়াম। তোমরা যখন ফাঁকি দিবে, আমরা তো খালি বেতন মাস গেলে বেতন পাবো, এটাই আমরা কই। কিন্তু তোমরা যদি ঠিক হয়ে যাও, আমরা ঠিক হইতে বাধ্য। ওই যে মা সন্তান দুধ দেয় কখন? মা সন্তানের দুধ দেয় কখন? যখন কান্না করে, তখন কেউ জ্বলন্ত আগুন রেখে এসে দুধ দেয়। পুজো নিবরে ঘুমায়, এখন থাকবে আরেকটা কাম করে, ঘুমিয়ে রয়েছে আরেকটা কাজ করে। তার মানে না কানলে দিব না। তোমরা আমাদের কাছে আদায় করে না নিলে আমরা নিজেরা প্রস্তুতি নিব না। একবারে আমাদেরকে পরিশ্রম করতে বাধ্য করবা। ক্লাসে গেলে তো পইরা জান লাগবে, নাহলে তো ছাত্ররা পইরা এসে আমাকে দৈরে শিক্ষকতার সাপ মিটিয়ে দিবে। কাজে তোমরা যতটা সতর্ক হবা, তোমাদের সাবধান উপরে আমাদের কর্মের স্থির বাড়বো, তোমাদেরও বাড়বো। আল্লাহ তোমাদেরকে কর্ম করার যোগ্যতা দান করুন, তার ফলাফল দিয়ে আল্লাহ তোমাদেরকে ধন্য করুক। তোমরা জাতিকে দিয়ে ধন্য হও, আল্লাহ তোমাদেরকে কর্মের স্পৃহা বাড়িয়ে দিক। আমিন। আসসালামু আলাইকুম।